হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি যেটা তৈরি করব এটা হচ্ছে একটি মাল্টিপারপাস মাল্টিপ্লাগ বলতে পারেন, যেখানে মূলত এসি কানেকশন থাকবে এবং আপনি দুটি 22 ওয়াটের ফাস্ট চার্জিং আউটপুট থাকবে, যার মাধ্যমে আপনি চাইলে ফোন চার্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে যা যা লাগবে, তো এখানে আমি QC 3.0 মডেলের দুটি মডিউল নিব, যার মাধ্যমে মূলত আসলে আমি 12 ভোল্ট থেকে 5 ভোল্টে কনভার্ট করব, যেটা আসলে 22 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করা যাবে ফোন। তো এক্ষেত্রে এখানে আমি একটি 15 ভোল্টের SMPS নেব। এটা মূলত আসলে 220 ভোল্ট ইনপুট দিলে 15 ভোল্ট আউটপুট হয় 2 অ্যাম্পিয়ার। তো সেক্ষেত্রে এখানে আমি এটা সেফটির জন্য একটি ফিউজ হোল্ডার ইউজ করব, যার মাধ্যমে আমি একটি 10 অ্যাম্পিয়ারের ফিউজ ইউজ করব, এবং এছাড়াও এটা বক্স করার জন্য আমি মূলত একটি 4 পিনের সুইচ বোর্ড নিব। তো এটার ভিতরে মূলত আমি সকল সিস্টেমগুলো সেট আপ করবো, এবং এসি যে আউটপুট সেটা রাখার জন্য একটি আমি 2 পিনের সকেট থাকবে। তো এখানে এটার যে মূল কানেকশন সেটা আমি এই বোর্ডের ভিতরে দিব। তো প্রথমে আমি আসলে যে ফিউজ হোল্ডারটা আছে এটা আমি এখানে সেট আপ করবো। তো এখানে আমি যাতে ভিডিও লং না হয় সেক্ষেত্রে আমি আগেই ছিদ্রগুলো করে নিয়েছি। তো ওইগুলো ভিডিওতে আমি নিয়ে আসি না। তো সেক্ষেত্রে আমি এখানে দেখবেন খুবই সহজভাবে কিন্তু যে ফিউজ হোল্ডারটা আছে সেটা আমি এখানে যে স্ক্রুর মাধ্যমে একেবারে শক্তভাবে লাগাবো। তো এরপরে মূলত আমি যেখানে যে QC 3.0 মডেলগুলো আছে সেই মডিউলগুলো আমি যেখানে আসলে সেট আপ করবো, বা যেখান থেকে আমি কাটিং করে যে ছিদ্র করে নিয়েছি সেখানে মূলত আমি ওইটি বসাবো। এরপরে আসলে যে SMPSটা আছে 12 ভোল্ট বা 15 ভোল্ট যে SMPSটা সেটা আমি পজিশন অনুযায়ী বসিয়ে নেব। তো এখানে আমি কিন্তু QC 3.0 মডেলগুলো সুপারগুলোর মাধ্যমে বসিয়ে নিয়েছি। তো এভাবে এখন আমি মূলত যে SMPSটাতে সেটা আসলে কানেকশন করব। তো সেক্ষেত্রে আগে SMPSের যে আউটপুট এবং ইনপুটে আমি ক্যাবেল লাগিয়ে নেব। তো সেক্ষেত্রে আমি ইনপুটে কিন্তু আগে ক্যাবেল লাগিয়ে নিয়েছি। তো এখন আমি আউটপুট অংশে মূলত যেখানে 15 ভোল্ট আউটপুট হবে সেটার মাধ্যমে আমি আসলে দুটি ক্যাবেল সংযোগ করব। তো আবার অনেকে ভাবতে পারেন যে এটা আসলে 15 ভোল্ট ইনপুট দেওয়া হবে বা আউটপুট দিবে, তো সেক্ষেত্রে আমি আসলে যে মডিউলগুলো কাজ করবে কিনা, হ্যাঁ করবে, কারণ মডিউলগুলো হচ্ছে 6 থেকে 32 ভোল্ট পর্যন্ত আপনি ইনপুট দিতে পারবেন। তো সেক্ষেত্রে 15 ভোল্ট ইনপুট নিতে পারবে, বা যদি কারো কাছে 12 ভোল্টের ব্যাটারি থাকে সেগুলো দিয়ে আপনি ইউজ করতে পারবেন। এটা মূলত আসলে এসিড ব্যাটারি বা যে কোনো ধরনের 12 ভোল্ট বা 6 ভোল্ট বা 24 ভোল্টের ব্যাটারি প্যাক বা ব্যাটারি দিয়ে কিন্তু আপনি ফোনকে ফাস্ট চার্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমার কিন্তু কেবল লাগানো শেষ। এখন আমি মূলত ডাবল সাইড টেপের মাধ্যমে যে SMPSটা আছে 12 ভোল্ট, এই SMPSটা আমি মূলত যে আমি বক্সটা নিয়েছি বা বোর্ডটা নিয়েছি, বোর্ডের ভিতরে খুবই শক্তভাবে প্রথমে লাগাবো। তো এভাবে আসলে মূলত কাজটা করব। তো সেক্ষেত্রে আমি ডাবল সাইড টেপ নিলাম। তো এখন আমি এটা মূলত আসলে সেট আপ করবো। তো এখন আমি মূলত SMPSটা বোর্ডটার মতো পজিশন অনুযায়ী আমি এটা আগে আসলে বসাবো। খুবই চেষ্টা করবেন শক্তভাবে বসাতে, যাতে আসলে এটা নাড়াচাড়া না করে। তো এই যে আমার এটা কিন্তু বসানো শেষ। তো এখন মূলত আমি যেটা করব সেটা হচ্ছে আসলে যে কানেকশনগুলো আছে, তো আস্তে আস্তে করে আমি সংযোগগুলো দিয়ে দেবো। তো প্রথমে যেটা করব যে আমি এসি যে কানেকশন সেটা আমি আসলে দেব। তো এখানে আসলে এসি কানেকশনের জন্য যে আলাদা আমি যে পোর্ট রয়েছে বা আলাদা একটি ছিদ্র করে এখান থেকে আমি মূলত ক্যাবেলটা বের করে তারপর এটা সংযোগ দেবো। তো এখন আমি কী করব, প্রথমে আসলে এসি কানেকশনটা দেবো। তো সেক্ষেত্রে দেখুন এসি ক্যাবেল ঢোকানোর জন্য আমি একটি ছিদ্র করে নিয়েছি। তো এখান থেকে ক্যাবেলটা মূলত যে বোর্ডের ভিতরে দেব। তো এখানে এই যে দেখুন আমি যে ছিদ্রটা করেছি সেখান থেকে কিন্তু আমি এসি ক্যাবেলটা ভেতরে নিয়ে নেব। তো এরপর যেটা করব, এখানে যে পজিটিভ যে ক্যাবেল আছে এখানে আসলে নেগেটিভ পজিটিভ বলতে কিছু হয় না, কারণ এটা এসি লাইন যে কোনো একটা লাগালেই হবে। তবে আমি এখানে যে রেড কেবলটা আছে এটা আসলে মূলত পজিটিভ ধরে এখানে যে ফিউজ আছে সেই ফিউজের সাথে কানেকশন করবে, এবং ফিউজ থেকে অপর একটি প্রান্ত আমি যে এসি সকেট আছে সেখানের পজিটিভ প্রান্তে সংযোগ করে দেবো। তো সেক্ষেত্রে দেখুন আমি এখানে এখন এটা লাগাবো। তো এখানে আপনার চেষ্টা করবেন যে ফিউজের সাথে কানেকশনটা সোল্ডারিং করার জন্য, যাতে আসলে খুব শক্তভাবে এটা লেগে যায়। তো সেক্ষেত্রে আমি এখানে দেখুন এই যে ইনপুট যে এসি 220 ভোল্টের যে পজিটিভ লাইন বা পজিটিভ কেবল সেটা আমি মূলত ফিউজের যে এক প্রান্তে আমি সংযোগ করে দিলাম সোল্ডারের মাধ্যমে। তো এখন আমি ফিউজের অপর প্রান্তে একটি কেবল সংযোগ করব, যেটা আমি যে এসি লাইনের সকেটের সাথে সংযোগ করব। তো সেক্ষেত্রে এটাও আমি সোল্ডারিংয়ের মাধ্যমে লাগাবো। তো এখানেও আমি এটা সোল্ডার করলাম। তো আপনারা খুবই সুন্দরভাবে সোল্ডার করার চেষ্টা করুন, যাতে এটা পরবর্তী খুলে না যায়।
তো ভিউয়ার্স, এভাবে যদি আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও পেতেন সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই যে দেখুন, আমি কিন্তু এখন যে ফিউজের মাধ্যমে যে অপর কেবলটা আছে সেটা আমি সরাসরি যে সকেট আছে এসি সেখানে পজিটিভে সংযোগ করে দিলাম। তো এখানে মূলত আসলে পজিটিভ যে সংযোগটা সেটা ফিউজ হয়ে এসি সকেটে যাবে, যাতে সেফটি থাকবে। কারণ আপনার যখন এখানে 220 ভোল্টের বেশি আসবে বা 10 অ্যাম্পিয়ারের বেশি আসবে সেক্ষেত্রে কিন্তু ফিউজটা কেটে যাবে, তখন আমরা ফিউজটা পরিবর্তন করলেই হবে। তো এখন এখানে কিন্তু আমি যে নেগেটিভ প্রান্তটা আছে, যে এসি লাইনের নেগেটিভ বা অপর যে তারটা আছে কালো তার, সেটা আমি মূলত যে এসি সকেটের অপর প্রান্তে সংযোগ করে দেবো। মানে এখানে আপনার এসি সংযোগটা সরাসরি থাকবে, মানে 2 পিনটা যখন আমি এসি কানেকশনের সাথে দেবো সরাসরি আমার যে মাল্টিপ্লাগটা তৈরি করলাম বা এসি সকেটে সরাসরি 220 ভোল্ট চলে আসবে। তো এটাতে আসলে মূলত কোনো সুইচ ব্যবহার করব না, কিন্তু এখানে আমি আসলে যে এসএমপিএসটা নিয়েছি 12 ভোল্ট সেটাতে মূলত একটি সুইচের সিস্টেম করব। তো এখন কিন্তু আমার এসি যে কানেকশন সেটা কিন্তু এসি সকেটে পুরোপুরি দেওয়া শেষ। তো এখন আমি কি করব, এখানে যে এসি সকেট থেকেই মূলত আমি একটি সুইচের মাধ্যমে এসএমপিএসে সংযোগ দেবো। তো এখন আমি যেটা করব, এখানে যে এসি পজিটিভ সেটা আমি একটি কেবল সরাসরি যে সুইচ আছে সুইচের সাথে সংযোগ করে দেবো। তো এখানে আমার আর যে নেগেটিভ কেবলটা আছে বা সেটাকে আমি আলাদা করে নেগেটিভে সরাসরি সংযোগ করে দেবো। তো এখানের যে এসএমপিএসটার যে নেগেটিভ প্রান্ত বা যে কোনো ইনপুটের যে কোনো একটি প্রান্তই আমি কালো কেবল বা নেগেটিভ অংশে আমি সংযোগ করে দিলাম। মানে ফিউজ যে সাথে সংযোগ করে সেটার বিপরীতে আমি এটা সরাসরি সংযোগ করে দেব। তো দেখুন, আমি কিন্তু এখানে এসি সকেটের দুইটি কেবল সেটা কিন্তু একসাথে করে আমি যে এসি কেবলের নেগেটিভ পয়েন্ট আছে বা নেগেটিভ যেটা আমি ধরে নিয়েছি সেটাতে মূলত কানেকশন দেব। তো এরপরে মূলত আসলে তো এখন 12 ভোল্ট বা 15 ভোল্ট এসএমপিএসের যে পজিটিভ প্রান্ত ইনপুটের, মানে এখানে আমি 220 ভোল্ট এসএমপিএসের ইনপুট দেব, সেটা পজিটিভ প্রান্তের যে একটা অংশ সেটা আমি এখানে সুইচের সাথে সংযোগ করব এবং সুইচের অপর প্রান্তের একটা অংশ আমি সরাসরি যে ফিউজের মাধ্যমে এসি 220 ভোল্ট যে পজিটিভ আসবে লাল কেবলের সাথে সংযোগ করব। তো সেক্ষেত্রে এখানে আমি একটি কেবল, দেখুন এখানে আমি একটি কেবল সুইচের মাধ্যমে সংযোগ করব। তো বন্ধুরা, এরপরে যেটা করব সেটা হচ্ছে সুইচের যে অপর একটি প্রান্ত থেকে যাবে সেই প্রান্তটি আমি সরাসরি এসি লাইনের সাথে সংযোগ করে দেবো। এই যে আমি এখন কিন্তু যে আরও একটি কেবল নিব যেটা মূলত আসলে এসি লাইনের সাথে সংযোগ করবে, যে আমার কানেকশন দেওয়া শেষ। এখন আমি এই যে অপর সুইচের যে অপর প্রান্ত সেটাতে কিন্তু আরেকটা কেবল আমি সংযোগ করে দিলাম। তো ভিউয়ার্স, এটা আমি আসলে টোটালি তৈরি করার পর কানেকশনটা আরেকবার বুঝিয়ে দেবো যাতে আসলে আপনাদের সহজ হয়। যদি অনেকে আমার কথা হয়তো বুঝতে কষ্ট হতে পারে তো সেক্ষেত্রে এটা আসলে পরে আমি আবার বুঝিয়ে দেবো। তো খুব সহজে কিন্তু আমি যে দুটি কানেকশনই এখন দিয়ে নেব। তো তো এতে মূলত হবে কি, যে এসি থেকে যে 220 ভোল্ট আসবে সেটাই সুইচের মাধ্যমে মূলত এসএমপিএসে যাবে। মানে সুইচ অন করলে এসএমপিএসে 220 ভোল্ট কানেকশন পাবে এবং এসএমপিএসটা 15 ভোল্ট আউটপুট দেবে। তো সেক্ষেত্রে এটার কাজ আমি করে নিলাম। তো ভিউয়ার্স, টোটাল যে এসির কানেকশনগুলো কিন্তু দেওয়া শেষ, আমার টোটালি কিন্তু দেওয়া শেষ, এসির কোনো আর কানেকশন নাই। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এসএমপিএসের যে আউটপুট প্রান্ত থেকে কানেকশনটা আমি সরাসরি যে কিউসি 3.0 যে মডেল নিয়েছি দুটি, সেই দুটি মডেলে কিন্তু আমি পজিটিভ নেগেটিভ দেখে সংযোগ করে দেবো। তো এই দুটি আমি একটি কেবলের মাধ্যমেই মানে সংযোগটা করে দেব। তো এখানে অবশ্যই কিন্তু আপনারা পজিটিভ এবং নেগেটিভ দেখে কানেকশন দিবেন, কারণ আপনার যে ডিসি সার্কিটগুলো হয় সেগুলো কিন্তু আসলে পজিটিভ নেগেটিভ না দিলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় বা এটার কাজ করে না। তো এখানে যদি আমি ভুল করে পজিটিভ নেগেটিভটা এলোমেলো করে দিই সেক্ষেত্রে কিন্তু আমার যে কিউসি 3.0 যে দুইটা মডেল রয়েছে সেই দুটি মডেলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই আমি এখানে পজিটিভ এবং নেগেটিভ দেখে সংযোগটা দিব। মূলত এসএমপির যে আউটপুট যে 15 ভোল্ট আসবে সেটা আসলে এখানে সংযোগ করবে, যে আমি কিন্তু নেগেটিভ পয়েন্টে যে সরাসরি একটি কেবলের মাধ্যমে কিন্তু আমি সংযোগ করে দিচ্ছি। তো এই যে দেখুন, এখানে খুবই সুন্দরভাবে আপনার কাজটা করবেন যাতে পরবর্তীতে খুলে না যায় এবং দীর্ঘদিন ইউজ করতে পারেন। তো এভাবে কিন্তু আপনার চাইলে খুব সহজেই কিন্তু একটি ফাস্ট চার্জিং যে চার্জার না কিনেও কিন্তু আপনি বাসায় বসে তৈরি করতে পারবেন। তো এর ফলে কিন্তু হবে কি, আপনি এই যে মাল্টিপারপাস যে মাল্টিপ্লাগ তৈরি করলাম এখান থেকে আপনি চাইলে এসি চার্জার বা বিভিন্ন রকম কাজে এসি যে সকেট বা 2 পিনের মাধ্যমে যে সকল যন্ত্রপাতি সেগুলো ইউজ করতে পারবেন। আবার আপনি চাইলে দুটি ইউএসবি কানেকশনের মাধ্যমে দুটি ফোনকে আপনি ফাস্ট চার্জিং করতে পারবেন। এটা সবথেকে বড় বিষয় হচ্ছে এটা ফাস্ট চার্জিং হবে, 22 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ হবে।
তো ভিউয়ার্স, এখন আমার কিন্তু সকল কানেকশন দেওয়া শেষ। আমি একটু বুঝিয়ে দিই। এখানে কিন্তু আমি এসি দুটি কেবল নিয়েছি, যার মাধ্যমে এসি সংযোগটা আমি পজিটিভটা আমি ফিউজের মাধ্যমে সরাসরি যে এসি সকেট আছে সেটার পজিটিভে আমি লাগিয়ে দিয়েছি, এবং দুটির অপর যে ব্ল্যাক কালো তারটা বা কালো তারটা সেটা কিন্তু আমি সরাসরি নেগেটিভ সকেটে কানেকশন করে দিয়েছি। মূলত এখানে থেকে এখন আপনি পাবেন কি, এখানে কিন্তু আপনি এসি কানেকশন পাবেন, এসির মাধ্যমে চার্জার বা বিভিন্ন রকমের এসি কানেকশন করতে পারবেন। তো এরপরে আমি যেটা করছি যে এসএমপি স্টার যে ইনপুট দুটি কেবল আছে সেই ইনপুটের পজিটিভটা আমি সুইচের মাধ্যমে এসি সকেটের পজিটিভ বা এসি লাল তারের সাথে সংযোগ করেছি, এবং নেগেটিভ যেটা আছে এসএমপিএসের ইনপুটের সেই নেগেটিভটা আমি সরাসরি কিন্তু কালো তারের সাথে সংযোগ করছি। তো যার ফলে হচ্ছে কি সুইচের মাধ্যমে এসএমপিএসে 220 ভোল্ট পাওয়ার পাবে। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে এসএমপিএসের যে আউটপুট সংযোগে দুটি কেবল নিয়েছি। এই যে দেখেন আউটপুটের দুটি কেবল আমি নেগেটিভ পজিটিভ দেখে যে কিউসি 3.0 মডেলের নেগেটিভ পজিটিভ দেখে দুটার সাথে একসাথে সংযোগ করছি। যে এখানে কিন্তু এখন সুইচ টিপ দিলে আপনার এসএমপিএসে 220 ভোল্ট পাবে, এবং ওটা থেকে আমি আপনার আউটপুট হিসেবে 15 ভোল্ট আউটপুট সরাসরি আপনার কিউসি 3.0 মডেলে যাবে, এবং কিউসি 3.0 মডেল ইউএসবি কানেকশন দিলে সরাসরি কিন্তু আপনার এটা মোবাইল চার্জ করতে পারবেন। তো এখানে কিন্তু দুটি এলইডি ছিল, কিউসি 3.0 দুটি এলইডি আছে, যেটা আসলে এটা অন করলে এখানে এলইডি জ্বলে ওঠে। তো এখন কিন্তু আমার সকল কার্যক্রম শেষ, এবং এখন মূলত এটা আসলে আমি পুরোপুরিভাবে একেবারে একটু চেক করলাম যে আসলে এসি ভোল্টেজ আসছে না, যেখানে এসি ভোল্টেজ কিন্তু আসছে ফিউজের মাধ্যমে হয়ে। তো আর এখন আমি যদি এখানে সুইচটা টিপ দিই সেক্ষেত্রে কিন্তু এই যে কিউসি মডিউলটা চলবে। যে দেখুন আমি সুইচে অন করলাম, কিউসি মডিউলটা কিন্তু বাতিগুলো বা এলইডি লাইটগুলো কিন্তু জ্বলে উঠছে, মানে এখানে পাওয়ার পেয়েছে। তো এখন আমি চার্জ করতে পারবো যে কোনো কিছু। তো তার আগে আমি আসলে মূলত এটা আসলে টোটালি সেট আপ করে পুরোপুরি একেবারে গুছিয়ে নেব, বা স্ক্রুগুলো লাগিয়ে সম্পূর্ণ সেট আপ করে নিয়েছি। এই যে দেখুন, তো এখন মূলত আমার সকল কানেকশন শেষ। এই যে দেখুন এখন আমি আসলে মূলত চেক করবো যে আসলে টোটালি এটা কাজ করে কিনা। তো সেক্ষেত্রে আমাকে এসি যে আমি এসি পাওয়ার দিয়েছি, দেখুন এখানে এসি পাওয়ারে কিন্তু এসি রেড আসছে, মানে এটা দিয়ে এখন এসি যে কোনো কিছু চালাতে পারবো। তো এখন আমি এটা দেখবো এখানে পাওয়ার পাই কিনা, যে পাওয়ার পাচ্ছে। তো এখন একটি মোবাইল চার্জ করে দেখবো যে আসলে কাজ করি না। তো সেক্ষেত্রে আমাকে এটা একটাতে আমি ইউএসবি পোর্ট নিব, এই যে ইউএসবি একটি পোর্ট নিলাম। তো এটা এখন ইউএসবি কেবলটা আমি ফোনের সাথে সংযোগ করবো যে ফোনটা আসলে চার্জ নেয় কিনা। এই যে দেখুন এটা আসলে আমার ফোনে মোটর চার্জ না, সেক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে যে চার্জ নেবে। তো তো এভাবে মূলত আসলে ফোন চার্জ করবে। তো অবশ্যই ফোন চার্জে কিন্তু আরেকটি বিষয় খেয়াল রাখবেন, আপনার কেবলটা ফাস্ট চার্জিং কেবল হতে হবে, নর্মাল কেবলে কিন্তু আপনার ফাস্ট চার্জ হবে না। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো এখানে এভাবেই আপনার নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমি এসি যখন একটি মাল্টিপ্লাক দিচ্ছি সেটাতেও কিন্তু কানেকশন পেয়েছে। তো এভাবে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। সবাই